আমরা পিচ্চিদের ভাড়াই দিছি, এরা কিন্তু ভিডিও করতেছে। ওই সাইডে কোনো আত্মীয় স্বজন নাই, হাজুমদের আছে, ওরা কি আসা যাওয়া করে? এই দেখেন বাপরে বাপ কি সাহস রে জোকের। আমি পুরা কিন্তু ভারতের রাস্তা দিয়ে হাঁটতেছি। কেমন আছো তোমরা? এদিক দিয়ে বিএসএফ যায়, ওই চাচাই আমাদেরকে কিন্তু বিপদে ফেলছে। এমন একটা আকর্ষণ, বাড়িটা নাকি পাকিস্তান আমলের বাড়ি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাকে দেখছেন বা আমার এই ভিডিওটা দেখছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব আবারও একটি নতুন বর্ডার গ্রামের ভিডিও। এই বর্ডার গ্রামটা হচ্ছে ডেপুল্লেপাড়া গ্রাম। এই ডেপুল্লেপাড়া গ্রামের ভিডিও দেখানোর চেষ্টা করব। তো চলুন দর্শক, দেরি না করে আমরা এই আকর্ষণীয় ভিডিওটা দেখার চেষ্টা করি। তার কারণ হচ্ছে বর্ডার এলাকার প্রতি সবারই একটা আকর্ষণ থাকে, আর বিশেষ করে এই ভিডিওটাতে আকর্ষণ আরও ভালো হবে। কারণ হচ্ছে এই বর্ডারে, এই যে আপনারা দেখছেন বর্ডার, আর এটা হচ্ছে কাঁটাতারের বেড়া দেখা যাচ্ছে। আমি আপনাদের আরো ভালো করে দেখানোর চেষ্টা করবো এই কাঁটাতারের বেড়াটা। এই কাঁটাতারের এই রাস্তার ওই সাইডে গ্রামটার নামও হচ্ছে ডেপুল্লেপাড়া, আর এই সাইডে যে বাংলাদেশের গ্রামটা আছে এইটার নামও হচ্ছে ডেপুল্লেপাড়া। এটা একটা আসলে আশ্চর্য ধরনের গ্রাম। এই গ্রামটা আমরা কখনোই দেখিনি। আর সীমানাটা দেখানোর যদি চেষ্টা করি আপনাদের, বাংলাদেশ এবং ভারতের যে সীমানা, এই সীমানা কিন্তু এটা কিন্তু সাধারণত অনেকগুলো সীমানা থাকে, এটা হচ্ছে একটা ছোট সীমানা। আর ওই সাইডে আমরা দেখব ওই যে পতাকা উঠতেছে, আমরা ওই সাইডে গিয়ে একটু দেখার চেষ্টা করব বড় যে সীমানাটা আছে, চারকোনা বড় সীমানাটা। তো চলুন একটা সীমানাটা আগে দেখি, তারপর আপনাদের দেখানোর চেষ্টা করব এখানকার যে কাঁটাতারের বেড়াটা আছে। এই কাঁটাতারের বেড়াটার পরে বাহির দিক দিয়ে যে রাস্তাটা গেছে আমাদের, এই যে বাহির দিক দিয়ে যে রাস্তাটা গেছে, এটা আমি ভালোভাবে আপনাদের দেখানোর চেষ্টা করব। আর এখানে চমক, এই দেখেন রাস্তাটা কিন্তু এখানে ব্রিজ আছে, কালভার্ট ব্রিজগুলো জাস্ট 3টে ছিদ্র আছে। আপনাদের যদি এখনই দেখানোর চেষ্টা করি, এই দেখেন এই যে কালভার্টটা, এই কালভার্টটা কিন্তু পুরো কিন্তু, আর এরপরেই প্রায় 100 মিটার পরেই কাঁটাতারের বেড়াটা দেখা যাচ্ছে। অবশ্যই এই রাস্তাটা পুরোটা বাহির দিয়ে করছে, আর কাঁটাতারের বেড়াটা কিন্তু ভিতর দিয়ে রাস্তার ওই সাইড দিয়ে। রাস্তাটা বাংলাদেশের দিক দিয়ে করছে। আমরা কিন্তু ওখান থেকে আসলাম, সামনে আপনারা দেখতে পাচ্ছেন নিচে মুকুল ভাই আছে। আর আপনাদের আমি এখন একটু সীমানাটা দেখানোর চেষ্টা করব। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্ত। এই সীমান্তটার জাস্ট এই যে এখানে ধান ক্ষেতটা দেখতে পাচ্ছেন, এই ধান ক্ষেতটা হচ্ছে বাংলাদেশে। আর এই সাইডে যে পতাকাটা আছে, এখানে সাদা পতাকা দিয়ে রাখছে, এই পতাকাটা কিন্তু ইন্ডিয়ার সাইডে। এই সীমান্ত পিলারের পশ্চিম সাইডে আমি আছি। ঠিক এই সীমান্তটা এমনভাবে চলে গেছে, দেখুন আপনারা, এই সীমান্ত বরাবর কিন্তু ধান ক্ষেত বাংলাদেশের। আর এই সাইডে গেছে হলে যেখানে কোনো ক্ষেত বা কিছু করা হয়নি, চারণভূমি আছে, গরু ছাগল আসে, এই জায়গাটা হচ্ছে ভারতের সাইডে আর কি। দেখুন প্রত্যেকটাই যে আলের মধ্যে দিয়ে, ধান ক্ষেতের আলের মধ্যে দিয়ে কিন্তু এই যে সীমান্ত পিলার আছে। সামনে একটা অনেক বড় সীমান্ত, এখান থেকে আসলে রাস্তাটা খারাপের কারণে আমি যাইতে পারতেছি না, তাহলে এই সীমান্ত পিলারটাও দেখানোর চেষ্টা করলাম। আর এই দিক থেকে যে কাঁটাতারের বেড়া, এখান থেকে সুন্দরভাবে দেখা যায়, এটা হচ্ছে কাঁটাতারের বেড়া এখান থেকে। আবার ওই দিকে কিন্তু কাঁটাতারের বেড়া নেই। আর এখানে একটা গেট আছে, আপনাদের যদি দেখাই, একটু কাছে যাইতে পারতেছি না। কাছে যাওয়াটা আপনারা এর আগের একটা ভিডিও দিয়েছিলাম যে কাছে যাওয়াটা আসলে ঠিক না, আসলে আমরা ওই রিস্ক নিতে চাই না। এই দেখুন এখান থেকে সুন্দর কিন্তু দেখা যাচ্ছে এই গেটটা, এই সাইডে কাঁটাতারের বেড়া, আর এই গেটটা দিয়ে, গেটটার ওই দিক দিয়ে, পিছন দিক দিয়ে কিন্তু কাঁটাতারের বেড়া গেছে। আবার বাহির দিক দিয়ে এই রাস্তাটা চলে গেছে। এই রাস্তাটা পুরো কিন্তু কাঁটাতারের বাহিরে, মানে বাংলাদেশের দিক দিয়ে গেছে আর কি। আর ওইদিকে সামনের দিকটা আবারও আপনাদের দেখানোর চেষ্টা করব। এই আল বরাবর আমাদের বাংলাদেশি যে কৃষক এনারা আছেন, এনারা কিন্তু বরাবরই এই জায়গা দিয়ে পরিশ্রম কাজ করে থাকেন। এবং এখন যেহেতু ধান কাটার মৌসুম, ওনারা এখন পুরোদমে এই ধান কাটার কাজে ব্যস্ত। ওনারা এই আল বরাবর ওনারা যায়, ওনারাও ওইদিকে যান না, হয়তো
কোনো কারণে গরু বা ছাগল ভেড়া এগুলো যদি যায় সেক্ষেত্রে হয়তো ওনারা ওদিকে ভিতরে একটু যাইতে পারেন। আর আমি আছি বরাবরের মতো, আমার সাথে কিন্তু আবারও এই মুকুল ভাই আছে। জনপদ এইটাকে মিজান ভাই দুর্দান্ত ভাবে উপভোগ করে, মানে এই যে সে কিন্তু অনেক ভেতরে গেছে, আমরা কিন্তু অত দূরে যাইনি। দর্শক ওখানে আপনাদের আমি কাঁটাতারের বেড়াটা দেখানোর চেষ্টা করছি। আমি এখানে যে কাঁটাতারের বাহিরে যে রাস্তাটা আছে, এই যে এইখান দিয়ে যে রাস্তাটা আছে, আমি আসলে বেশি কাছে যাব না, কাছে যাওয়াটা যেহেতু ঠিক হচ্ছে না, এটা আমি একটু জাস্ট ক্লোজ করার জন্য দিকে যাচ্ছি, আর কিছুই না। দেখুন এই যে আমি কিন্তু এখন নো ম্যানস ল্যান্ডে আছি, আর এই সাইডে আমার এই দেখতে পাচ্ছেন আপনারা এত ধান ক্ষেত, এটি কিন্তু বরাবরই একটা সীমান্ত এটাই ভারত বাংলাদেশ সীমান্ত। এই হাল ক্ষেত যে ঘিরে দেওয়া আছে সবুজ জাল দিয়ে, আর এটাই হচ্ছে আমাদের সেই বাংলাদেশের, আমি তো বলবো এখানে যেহেতু নোম্যান্স ল্যান্ডের ভিতর দিয়ে এই রাস্তাটা করছে, এই রাস্তাটা বাংলাদেশে, এটা আসলে আপনাদের মতামত কি জানি না, তবে এটা আমার মনে হয় এটা এই রাস্তাটা করাটা ঠিক হয়নি। দেখুন এই যে এটা হচ্ছে ব্রিজ, এর নিচ দিয়ে কিন্তু আমার মনে হয় অনায়াসে নিচ দিয়ে যাওয়া যাবে, যেহেতু এখন বিএসএফ নাই। আপনাদের আমি একটু সময় হলেও দেখানোর চেষ্টা করব, যাতে এই সাইডটা দিয়ে যদি বিএসএফ এর গাড়ি যায়, এটি কিন্তু ভারতের একটা বাড়ি, সম্ভবত ভিতরে দেখা যাচ্ছে সুন্দর একটা বাড়ি। এখানে জাস্ট এই বাড়িটা কিন্তু কাঁটাতারের বাহিরে। দর্শক এটা কিন্তু আশ্চর্য একটা বাড়ি, এই বাড়িটা কাঁটাতারের বাহিরে, এরা পুরো কিন্তু কাঁটাতারের বাহিরে পড়ছে। আর কাঁটাতার কিন্তু এদের বাড়ির ভারতের দিক দিয়ে, দেখুন কত চমৎকারভাবে এই রাস্তাটা করছে। আরও একটু সামনে যাব, আরও ক্লোজ আছে কিন্তু সামনে, কিন্তু আমাদের এই রাস্তাটা কিন্তু আরও ক্লোজ, এই যে গাছের ওইখানে যায় কিন্তু আরও আমাদের সীমান্তবর্তী ক্লোজ করছে এই রাস্তাটা। তবে দর্শক আপনাদের একটা ইনফরমেশন জানাই, এই রাস্তাটা দিয়ে এখন যাতায়াতের ব্যবস্থা, ইন্ডিয়ার যে সাধারণ জনগণের যাতায়াতের ব্যবস্থা, এটা আমাদের যে একটা সরকারি বিদ্রোহ যেহেতু হয়েছে, 5ই আগস্টের একটা ঘটনা হয়েছে, তারপর থেকে কিন্তু এই রাস্তাটা মোটামুটিভাবে সাধারণ জনগণ বন্ধ আছে, কিন্তু বিএসএফ এর গাড়ি অনায়াসে তারা চলতে পারে এবং তারা এই রাস্তা দিয়ে টহল দেয়। আমি তো দূর থেকে দেখে আসছি, এই যে গাছ দুইটা আপনাদের দেখাইছিলাম, দেখুন একবারে কিন্তু এই যে কাছে। আমি ঠিক লোভ সামলাইতে পারতেছি না, যদি সুযোগ হয় আমি এই রাস্তায় আপনাদের উঠে একটু দেখাবো যে এটাই ভারতের রাস্তা। আমি ভারতের রাস্তায় উঠছিলাম, দেখুন এর আগেও আমি একটা করইতলি ভিডিও দিছিলাম, করইতলি গ্রামের যে রাস্তাটা আসলে ফ্রেশ, ওই রাস্তাটা দিয়ে চলাচল এখনও আছে এবং প্রচুর লোকজন, তাদের ভারতীয় লোকজন চলাচল করে। আর এই রাস্তাটা দিয়ে একটু মনে হয় রেস্ট্রিকশন করে ফেলছে, সাধারণ জনগণের চলাচল নিষেধ, বাস ভারতীয় বিএসএফ কিন্তু এখনও চলাচল করে। তো আপনারা সাথে থাকুন, আমি একটু চেষ্টা করব এই রাস্তা থেকে ঘুরে আসার। দর্শক আমি একটু একটু করে সাহস করতেছি, আমি জাস্ট আপনাদের রাস্তাটায় উঠে দেখানোর চেষ্টা করব, এবং খালি এই রাস্তাটা, ভারতের যে রাস্তাটা, এটা আমি একটু উঠে আপনাদের রাস্তাটা দেখায় তারপর ফিরে আসবো জাস্ট দুই দিক থেকে, এবং এই সাইড থেকে আমি 100 গজ হাঁটার চেষ্টা করব। এটাই দর্শক ভারতের যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা আর হচ্ছে কাঁটাতারের বেড়া, এটা হচ্ছে কাঁটাতারের বেড়া, আর এটা পুরোটাই হচ্ছে ভারতের রাস্তা। আমি এখন বর্তমানে কিন্তু ভারতের রাস্তা দিয়ে হাঁটতেছি, আপনারা যদি আমারে দেখতে পারতেছেন না, আমি পিছনে ভারতের রাস্তা দিয়ে হাঁটতেছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি পুরা কিন্তু ভারতের রাস্তা দিয়ে হাঁটতেছি, আর আমার এই সাইডে হচ্ছে কাঁটাতারের বেড়া, এই সাইডে কাঁটাতারের বেড়াটা কিন্তু দেখা যায়। এই যে পিচ্ছিরা আমাদের বাংলাদেশের। কেমন আছো তোমরা? এদিক দিয়ে বিএসএফ যায় যায় তো তোমরা যে আছো কিছু বলবে না? আচ্ছা, তো ঠিক আছে দর্শক, আমরা আর এখানে না থাকি, এখানে থাকাটা ঠিক না, এদিক দিয়ে বিএসএফ যাওয়া আসা করে, আর ওনারা দেখলে
আবার রাস্তায় যদি দেখে বা সাইডেও যদি দেখে ওনারা হয়তো গুলি না করলে ধরার চেষ্টা করে, দৌড় দিয়ে আসি আপনাকে ধরে ফেলতে পারে, তখন একটা বিপজ্জনক অবস্থা হতে পারে, বা তাদের দেশে নিয়ে গেল বা জেলখানায় রাখলো, করার কিন্তু কিছুই থাকবে না তখন। হয়তো রিস্ক নেওয়াটা ঠিক হবে না দর্শক। এই যে আমি চলে আসলাম হাঁটতে হাঁটতে, কিন্তু এই যে একবারে বাংলাদেশের ভারত বাংলাদেশের যে সীমানাটা, এই যে আপনারা তারা দেখতে পাচ্ছেন, আমার এই সাইডে হচ্ছে ইন্ডিয়া আর এই সাইডটা হচ্ছে বাংলাদেশ। আমি এখন মাঝখানে আছি, সীমানার মাঝখানে আছি। তো আপনারা দেখতে পারলেন। আর চলুন আমরা এখন ঘুরে আসি এই ডেফুল্লেপাড়া, ভারতের গ্রাম ডেফুল্লেপাড়া আর বাংলাদেশের গ্রামও হচ্ছে ডেফুল্লেপাড়া। আমরা এই ডেফুল্লেপাড়া, এটা একটা হাজং গ্রাম, এই হাজং গ্রামটা ঘুরে আসার চেষ্টা করি। চলুন, তারপর আমরা এখান থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক বন্ধুরা, আমরা মজার ব্যাপার একটা ভিডিও করার জন্য আসলে ওই জায়গায় যাওয়া যেহেতু রিস্ক, আমরা পিচ্চিদের ভাড়াই দিছি, এরা অনায়াসে যাইতে পারে। দেখুন রাস্তা দেখাচ্ছে, রাস্তায় হয়তো কিছু দেখছে, সুন্দরভাবে খাড়া করে ধরতে কোনো নকশা পাইছে। সুন্দর খাড়া করে ধরো বাবু, হ্যাঁ হ্যাঁ। এই দেখুন দর্শক, এরা কিন্তু ভিডিও করতেছে। আমরা যাইতে ভয় পাচ্ছি, আমার মুকুল ভাই যাইতে ভয় পাচ্ছে, আমি কিন্তু ঘুরে আসলাম। মুকুল ভাই যাইতে ভয় পাচ্ছে যেহেতু, যার কারণে এই পিচ্চিদের দিয়ে ক্যামেরা পাঠাই দিচ্ছে যে এটা তোমরা রাস্তাটা ভিডিও করে আসো। এটা মজার একটা ব্যাপার। এই যে কাকা এখানে কিন্তু গরু চড়াচ্ছেন একদম নো ম্যানস ল্যান্ডে। কাকা আপনি তো হাজং না? হ্যাঁ, রবিদাস। ও আচ্ছা, তাহলে এখানে আপনাদের আরো বংশ আছে? কয়জন আছেন আপনারা? 4 ঘর আছেন না? আচ্ছা, ওরাও সনাতন ধর্ম করে, ওই যে হাইজন তারা আছে 80-90। ও, এখন তো প্রায় সবাই আপনারা সনাতন ধর্মের প্রতি আকৃষ্ট না? আচ্ছা, আপনাদের কি আত্মীয় স্বজন আছে এই সাইডে? হ্যাঁ, ওই সাইডে কোনো আত্মীয় স্বজন নাই? হাজংদের আছে? ও আচ্ছা, তাহলে ওরা কি আসা যাওয়া করে এই আত্মীয় স্বজনের বাসা? যাইবার পারে না, বিরাট করা। সিলেট জেলা মানে ওই দিক দিয়ে ঘুরে, মানে এই দিক দিয়ে সরাসরি এই রাস্তা দিয়ে যাইতে পারে না? ও আচ্ছা, আত্মীয় স্বজন আছে কিন্তু দর্শক যাইতে পারে না, যাইতে হয় নিয়ম, মানে পাসপোর্ট হিসেবে আপনাদের বর্ডার ক্রস করার যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী ওই আত্মীয় স্বজনের সাথে দেখা করে আসে। ওনারাও আসে, দেখা হয়। আপনার ছেলে পেলেও চাকরি বাকরি করে। আপনারা কথা বলেন না? বলে, ওরা তো বলে। ওরা এই গেটের কাছে আসি, কথা বলে না মাঝে মাঝে? না, এদিকে আসে না? না, ঠিক আছে কাকা। দর্শক, এই বর্ডার যে অংশটা, আপনাদের টেপুল্লাপাড়ার যে বর্ডার অংশটা বা সীমান্ত যে অংশটা, এটা আমরা দেখানোর চেষ্টা করব। আপনারা যেহেতু ইতিমধ্যেই জানছেন যে একই গ্রাম, ওইদিকেও ডেপুল্লাপাড়া, এইদিকেও ডেপুল্লাপাড়া। তো এই সাইডের ডেপুল্লাপাড়াটা হচ্ছে এটা হাজং পরিবার, আর একটা কি পরিবার জানি কইলো? হিন্দু আছে না, ওই কাকা জানি কি পরিবার কইলো? আপনারা কি? রবিদাস পরিবার আছে। তো দর্শক চলুন আমরা একটু চেষ্টা করব এই গ্রামে যে আদিবাসীরা আছে তাদেরকে একটু ঘুরে ঘুরে দেখানোর জন্য। মুসলমানও আছে নাকি? নাই, মুসলমান আছে 2-3টা। ও মুসলমান ওই সামনে রাস্তায়। হ্যাঁ, আর এইডি সব মানে আপনার হাজং, হাজং উপজাতি। হাজং উপজাতি না? ও, আপনারা কি এখানে কাজ করছেন? কাজ করে এই জমি তো যে এইগুলো দেখেন না, যে সীমান্ত এলাকাতে এই যে এই জমিগুলো পর্যন্ত 10-15 জমি যে আমরা আবাদ করেন। ওই যে একটা বাড়ি দেখা যায় চাচা, এই যে গারো বাড়ি, ও ওইখানে গিয়ে বাড়ি করছে, কেউ বাধা দেয় নাই? না, বাধা দেয় নাই। একদম তো সীমানার কাছাকাছি। এটা পাকিস্তান প্লেটে করছে। ওইটা অনেক পুরাতন একটা বাড়ি। পুরাতন বাড়ি, ও ওই জন্য পাকিস্তান পিছনের বাড়ি, ওই জন্য আর কেউ তাদের তুলতে পারে না। তাহলে গারো তাহলে এক ফ্যামিলি আছে ডেপুল্লাপাড়ার ভিতরে? হ্যাঁ, 2 ফ্যামিলি আছে। এই কর্নারে আছে আরেকটা বাড়ি, হাজং বাড়ির লোকেই। এইখান দিয়ে গেলে পরে সামনে আরেকটা বাড়ি পাওয়া যাবে, তাই তো? কিন্তু এই মহল্লাটার রাস্তা কোন দিক দিয়ে? এইটাই রাস্তা,
এই বাড়ি গেছে আর এই বাড়ি গেছে। আর এই দিক থেকে কি বেরোনোর রাস্তা নাই? আছে, গাড়িতে যেতে পারবেন না, এমনি হেঁটে হেঁটে যাওয়ার রাস্তা। যাওয়ার রাস্তা আছে। ও আচ্ছা, আচ্ছা আপনি খেতে যাইতেছেন? হ্যাঁ, আমার খেতে চাইছি, আমার বাড়িতে হয় বালিগঞ্জ স্কুলের দক্ষিণে। ও আচ্ছা, ঠিক আছে চাচা। লালটা বাড়ি আমার আত্মীয় আছে, বড় আত্মীয় আছে। হ্যাঁ চলুন দর্শক, চাচা বললো যে এখানে পাকিস্তান আমলের একটা বাড়ি আছে, গারো বাড়ি। আমরা ওই গারো বাড়িতে একটু দেখার চেষ্টা করব। এদিক এই যে রাস্তা, ভিতরের যে রাস্তাটা, এই রাস্তাটা একটা হাজং বাড়ি দেখতে পাচ্ছি, কিন্তু তার আগে মনে হচ্ছে যে আমাদেরকে চিনতে পারেনি। চিনতে না পারার কারণে হয়তো একটু আমাদেরকে ভয় দেখাচ্ছে। না, খুব চিল্লেছিলি। চলুন আমরা একটু এই বাসাটা দেখার চেষ্টা করি। দর্শক, এই বাড়িতে দেখলাম, বাড়িটা অনেক সুন্দর, দেন চারিদিকে। দিদি কেমন আছেন? ভালো আছেন? হ্যাঁ, আপনারা হাজং মানুষ না? হাজং না? আচ্ছা দর্শক, এটা একটা হাজং ফ্যামিলি, হাজং পরিবার। দিদি আমরা নালিতাবাড়ি থেকে আসছি, আপনাদের জাস্ট বাড়িটা দেখাবো, দেখে আমরা চলে যাব। এখন যেহেতু ধানের সিজন চলতেছে, প্রত্যেক বাড়িতে ধানের কাজ চলতেছে। দিদি ওই যে ধানের কাজ করতেছে, ধানের কাজে প্রচুর ব্যস্ত এখন দিদি। হাজংদের বাড়িঘর দেখুন, এই যে এগুলো হয়তো মাটির, তাদের ঐতিহ্য কিন্তু তারা ঠিকই ধরে রাখছে। ওই মাটির ঘরটা ভেঙে ফেলছে, আবার এখন হয়তো একটু তারা অনেকটাই উন্নত, যার কারণে এখন বাড়িঘরগুলোও ঠিক হচ্ছে। এই যে ইটে মাটির ঘর ছিল, এটা মনে হয় ভেঙে ফেলছে। আস্তে আস্তে তারাও উন্নত হচ্ছে। বাংলাদেশের সুযোগ সুবিধার কারণে হয়তো এখন তাদের আর ওই রকম ইয়ে নেই আর কি। মানুষের এদের 47-এর পর, ভাগের পর যে একটা হিংসাত্মমূলক মনোভাব ছিল, একটা দাঙ্গা ছিল, সেই এটা কিন্তু এখন নাই। তারা এখন সব কিছুই করতে পারে। চাকরিতে তো তাদের সুযোগ সুবিধা আছে এই দেশে, আবার ঢাকাতে চলে যাচ্ছে। ঢাকায় যা তারা বিভিন্ন কাজকর্মে যোগ দিচ্ছে, যেমন গার্মেন্টস আছে, অনেকে রিক্সা চালাচ্ছে, রিক্সা, অটো, বিভিন্ন ধরনের চাকরি করতেছে। আর পড়ালেখার সুযোগ সুবিধা আগের চেয়ে অনেক বেশি পাচ্ছে, যার কারণে হয়তো পড়ালেখাও করতেছে। এই যে এটা হাজং বাড়ি। এটা দিদি, এটা কি নতুন ধান? এই যে দিদি নতুন ধান কাটছে, ধানের কাজ করতেছে, কত সুন্দর করে। হ্যাঁ, দিদির বাড়ি তো অনেক সুন্দর বাড়ি। এদিকে তো এটা পুরাতন না মাটির ঘর? এটা মাটির ঘর অনেক পুরাতন নাকি? আগে বানাইছিল, আর এখন কি ভেঙে ফেলছেন? এখন নতুন নতুন। আর মাটির ঘর ভালো লাগে না? না, এই টিনের ঘরে যে গরম লাগে তখন কেমন লাগে? আমরা নালিতাবাড়ি থেকে দিদি। এখানে এক দিদি আছে, দেখি কথা বলি। হ্যাঁ, বেলতল থেকে তো আমরা ঘুরে যাচ্ছি। আপনি এখানে কেন? দিদি বলতেছে ওখান থেকে এখানে স্থায়ী হয়ে চলে যাচ্ছেন, আর যাবেন না ওখানে? না দিদি, তাহলে আপনাদের কি মানে এখন বিয়ে করলে পরে আপনারা শ্বশুর বাড়ি যান? গারোদের মতো না? এটা কি আগে থেকেই আসিল? আগে থেকে সেরাগুলো বউ আনে আর মায়াগুলো জায়গা। তার মানে হাজং পরিবারের একটা রীতি, মানে ওই যে হিন্দু ধর্মের যেটা আমাদের মতোই আর কি। হ্যাঁ, এটা ঠিক আছে। নতুন ধান চলে আসছে, যেটা দেখাইলাম। আর একদিকে দিদি ধান রোদে শুকাচ্ছে, আর এই দিদি ধান জাল দিচ্ছে, সিদ্ধ করতেছে। তারপর এই ধানে খাওয়ার ব্যবস্থা এভাবেই দিদির। এই বাড়ি আমরা এই পথ ধরেই চলে যাব। আমরা এই গ্রাম ছেড়ে বের, আপনাদের বলছিলাম যে পাকিস্তানের আমলের একটা বাড়ি আছে, এই বাড়িটা আমরা দেখার চেষ্টা করব। চলুন এই আল পথ ধরে
আমরা এই যে বাড়িটা এটাই দেখার চেষ্টা করব। ধান ক্ষেত দিয়ে যে হাঁটতেছি, হাঁটার মজাটা ফিলিংসটা অন্যরকম, কিন্তু এই পানি পারবো কেমনে? আর প্রকৃতি দেখতে এত সুন্দর দেখুন। আর এই যে মেঘালয় পাহাড়ও দেখা যাচ্ছে এখান থেকে, সুন্দর। এই পাড়াতে প্রবেশ করার সময় ওই চাচাই আমাদেরকে কিন্তু বিপদে ফেলছে। এমন একটা আকর্ষণ দিছে যে এই বাড়িটা নাকি পাকিস্তান আমলের বাড়ি। এই পাকিস্তান আমলের বাড়ি দেখতে গিয়ে কিন্তু আমাদের এই যে কত ধরনের কাদা পার হইতে হচ্ছে, তারপরেও আমাদের ইচ্ছা আছে এই পাকিস্তান আমলের এই বাড়িটাই আমরা দেখব। বাড়িতে উঠতে যে কি পরিমাণ বিপদে পড়ছি আমরা। আসলাম তো খুব শখে শখে দেখার জন্য, কিন্তু রাস্তাঘাট তো খুব খারাপ। এই যে বের হয়েছে, এই যে কি জিনিস বের হয়েছে, এই যে কি জিনিস বের হয়েছে, লাভজনক ব্যবসা, বুঝছেন? এই যে লাভজনক ব্যবসা। আসেন আসেন, ব্যবসা দেখছেন, কিন্তু চলাফেরা করে কোথায় দিয়ে আমি তো এটাই বুঝতেছি। এই যে দর্শক দিদি কাজ করতেছে। আমরা এই পাকিস্তান আমলের বাড়ির কথা শুনে আসলে এত পরিমাণ লোভ হলো আর ইচ্ছা হলো যে না, এই বাড়িটা আমাদের দেখতেই হবে, যার কারণে আমরা চলে আসলাম। আর আসিয়ে প্রথমে আমি এই দিদির সাথে সাক্ষাৎ হয়েছে। দিদি বলল যে আসলে এটা পাকিস্তান আমলের বাড়ি। দিদি, ওই আমলের কোনো লোক আছে আপনার, কোনো আত্মীয়, বাবা মা? এখন কেউ নেই না? আপনারা কয়জন আছেন এখানে? হ্যাঁ, সাংবাদিক। হ্যাঁ, দাদা আছে? দিদি, মুরব্বী কেউ নাই? ধান কাটতে গেছে। ও, দুঃখের বিষয় দর্শক, আসলে আমরা মুরব্বীদের মুখ থেকে শুনতে পারতাম এই বাড়ির ইতিহাস এবং এখানকার যা বিস্তারিত, কিন্তু এই দিদি হয়তো অত বলতে পারবে না। তারপরও দিদি কি এটা শ্বশুর বাড়ি? বাপের বাড়ি না? আচ্ছা, আপনারা তো বাপের বাড়িতে থাকেন, বিয়ের পরে তো বাপের বাড়িতে আপনারা থাকেন, এই সুবাদে আপনার সুযোগ হয়েছে এটা না? আচ্ছা দর্শক, চলুন তাহলে আমরা এটা একবার বাড়িটা ঘুরে ঘুরে দেখার চেষ্টা করি। এই যে দর্শক, আসলে চারিদিকে কিন্তু ফাঁকা, আপনারা দেখতে পাচ্ছেন যে চারিদিকে ফাঁকা, কিন্তু এই মাঝখানে এই বাড়িটা, আসলে এটা আশ্চর্য ধরনের বিষয়। আবার তাও আবার এটা পাকিস্তান আমলের বাড়ি দেখুন, কিন্তু পুরাতন হয়তো কোনো জিনিসই নাই। আগে হয়তো পাকিস্তানের সময় তো অবশ্যই খেরের ঘর ছিল, খেরের ঘর এখন নেই, এখন পুরাটাই কিন্তু পাকা বাড়ি হয়ে গেছে, যেমন মাটির ঘর। এই আর মুরব্বী যারা আছেন, পাকিস্তান আমলের মুরব্বী, তারা কিন্তু এখন আর নেই, অনেকটাই তারা চলে গেছে। এই যে এটা পুরোটাই পাকিস্তান আমলের বাড়ি হলে পাকিস্তান আমলের কিন্তু কোনো চিহ্ন নেই। দর্শক চলুন, সামনে একটা মাটির ঘর ভাঙা দেখা যাচ্ছে, আমরা এই ভাঙা ঘরটা দেখার চেষ্টা করি একটু, যে এইখানে লোকজন আছে কিনা। না, এখানে কোনো লোকজন নাই, আসলে এটা জাস্ট মাটির ঘরেই। পাকিস্তান আমলে সম্ভবত মাটির ঘরেই ছিল দর্শক, ওটাও আমরা জানার চেষ্টা করব যে পাকিস্তান আমলে কি মাটির ঘর ছিল নাকি। এই বাড়িতে মনে হয় লোকজনও নেই। এই দর্শক, সম্ভবত এখানে দুইটা ফ্যামিলি থাকে। এই চারিদিকে ফাঁকা, এদিকে এই বাড়িটা আর ওই বাড়িটা, এই বাড়িটা মাটির ঘর, আর ওই বাড়িটা একটু পাকা বাড়ি দেখা যাচ্ছে, উন্নত। দর্শক, এখান থেকে ভারতের সীমান্ত বর্ডারটা কিন্তু আবার যেটা আমরা আপনাদের দেখাইছিলাম, ঠিক ওইটাই কিন্তু ওখান থেকে সুন্দরভাবে দেখা যাচ্ছে আবারও। দেখুন, এই যে এই বাড়িতে আমরা এই সামন থেকেই কিন্তু ঘুরে গেছিলাম। আবার এইদিকে ঘুরতে ঘুরতে যখন শুনলাম যে কাকা বললো এটা পাকিস্তান আমলের বাড়ি, তখন কিন্তু আমরা এইদিকে চলে আসলাম। দেখুন, এই যে কাঁটাতারের বেড়া আছে, জাস্ট বর্ডার। এই যে কাঁটাতারের বেড়া আপনারা দেখতে পাচ্ছেন, এটা যাকে আমরা আর কাছে যাওয়ার চেষ্টা করব না,
এটা তো আপনাদের দেখাইছি, আমরা আর ওইদিকে যাব না, আমরা জাস্ট এই দুটো বাড়ি যে পাকিস্তান আমলের এই দুটো দেখায় আপনাদের চলে যাব। দর্শক, এখানকার দিদিরা এবং দাদারা যে এত আন্তরিক, আসলে বলে শেষ করা যাবে না। এনারা এই যে গারো আদিবাসীরা বা হাজং আদিবাসীরা এত আন্তরিক, হয়তো দুই একজন একটু সমস্যা, তারপরে এনারা কিন্তু খুবই আন্তরিক। ওই দিদি যাচ্ছে আমাকে বলতেছে ওই গারোপাড়া যাওয়ার জন্য। তো দর্শক, আজকে আমরা হয়তো ওই গারোপাড়া যাব না, আমরা এই হাজং পাড়াটাই ডেপুলে পাড়াটাই কাভার করব। যদি কখনো সুযোগ হয় আমরা ওই গারোপাড়াটা, ওটা কিন্তু বর্ডারের একবারে কিন্তু কাছে, ওই গারোপাড়াটা আমরা একদিন এক্সপ্লোর করার চেষ্টা করব। আপনারা অবশ্যই সাথে থাকবেন, আর সাথে থাকার একটাই উপায়, সেটা হচ্ছে সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, তাহলে এর পরবর্তী যে ভিডিওটা আসবে সেটা আপনারা সাথে সাথে দেখতে পারবেন, আপনাদের কাছে একটা নোটিফিকেশন যাবে। তো দর্শক, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। আর এ পর্যন্তই, খোদা হাফিজ।